সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বক্তব্যে উল্লেখ করেন, ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি আলোড়ন তুলে নেটিজেন মহলে। এর আগে বিগত অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের ভূমিকা নিয়েও আলোচনা এসেছিল বিষয়টি। কিন্তু কি এই ডিপ স্টেট? ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে বোঝায় একটি অদৃশ্য ক্ষমতা কাঠামো, যে কাঠামো দায়িত্বে থাকা সরকারের আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। সহজ করে বললে, নির্বাচিত সরকার সামনে থাকে, কিন্তু পর্দার আড়ালে আরেকটি গোষ্ঠী নীতি ও সিদ্ধান্তে ভূমিকা রাখে। এই ধারণাই ডিপ স্টেট তত্ত্বের মূল কথা। কে থাকে এই ছায়া রাষ্ট্রে? প্রচলিত ধারণা অনুযায়ী প্রশাসনের কিছু স্থায়ী ও প্রভাবশালী অংশের উপস্থিতি থাকে এখানে, যেমন গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী, সিভিল সার্ভিস কিংবা প্রভাবশালী ব্যক্তিত্ব। নির্বাচিত সরকার বদলালেও এই অংশীদারদের প্রভাব সহজে বদলায় না, ফলে নীতি নির্ধারণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ডিপ স্টেট নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত। এসব তত্ত্বে বলা হয়, ইলুমিনাটি, বিল্ডারবার্গ গ্রুপ, ট্রাইলেটারাল কমিশনের মতো আন্তর্জাতিক নেটওয়ার্ক গোপনে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে। এমনকি ডিপ স্টেটের প্রভাবে সরকার ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, এমন অভিযোগও রয়েছে। তবে এসব দাবির অধিকাংশই বিতর্কিত বা অপ্রমাণিত। উদাহরণ হিসেবে প্রায় আলোচনায় আসে ট্রাইলেটারাল কমিশনের নাম। 1973 সালে এই কমিশন প্রতিষ্ঠা করেন মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার। এতে যুক্ত ছিলেন ইউরোপ, আমেরিকা ও জাপানের প্রভাবশালী রাজনীতিক ও অর্থনীতিবিদরা। পরবর্তী সময়ে এই কমিশনের কয়েকজন সদস্য নিজ নিজ দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদেও ছিলেন। ছায়া রাষ্ট্র নিয়ে বিতর্ক নিয়ত চলমান, বিশেষ করে দেশীয় বা আন্তর্জাতিক রাজনীতির বড় মোড় পরিবর্তনের সময়। প্রশ্ন হলো, বাংলাদেশে কি ডিপ স্টেট সক্রিয়? সম্প্রতি বিগত সরকারের দায়িত্বশীল উপদেষ্টার বক্তব্যেই এসেছে ডিপ স্টেট শব্দটি। আর তাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ছায়া রাষ্ট্রের বিষয়টিকে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। প্রশ্ন থেকে যায়, আলোচনা থেকেই যায়, আর সেই আলোচনাই হয়তো সত্যের কাছাকাছি পৌঁছে যাওয়ার প্রথম সিঁড়ি।